সেদিন রাজশাহী গেলাম, বিমান থেকে নাইমা নওগাঁ বয়ানে যাব, তাড়াহুড়া, টাইম কম, ডিলে হয়েছে 2 ঘন্টা বিমান। বিমান থেকে নাইমা গাড়িতে উঠবো, ওলামায়ে কেরাম রেডি, আমাকে নিবে। একটা যুবক ছেলে দাঁড়াইয়া আঞ্জা করে দিছে, আমার বুকের সাথে বুক লাগাবে। কি ও যুবক, কে তুমি, নাম কি? এই নাম। কি করো? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি। কি পড়ো? ইসলামী স্টাডিজ নিয়ে লেখাপড়া করি। কি চাও? কয় হুজুর দয়া করে আমাকে মাফ করে দেন, আমি তোমারে চিনি না রে বাবা। কিসের মাপ? বলে আমি আপনার বিরুদ্ধে বহু লেখালেখি করেছি, অজস্র ভাষায় গালাগালি ফেসবুকে করেছি, বুঝি নাই হুজুর, আমারে আপনি মাফ করে দেন। আমি বললাম ঢাকাতে মাদ্রাসায় যাইও, মাঝে মাঝে দেখা করো, নামাজ পড়িও। কয় না হুজুর, আপনি মুখ দিয়ে অন্তরে মাফ করে দিয়েছি। আমি বললাম ঠিক আছে যাও। কয় না, বলতে হবে। আমি বললাম ঠিক আছে, আল্লাহ মাফ করুক। বলে না, আল্লাহ মাফ করবে কিনা আমাকে বলেন। এইভাবে বলিয়া বলে একটু বুকটা মিলাইতে চাই। বললাম মিলাও। যুবকটারে বিদায় দিলাম। কার কথায় কখন হেদায়াত হবে জানা নাই। এ যুবক, কেন কার কথায় পড়িয়া তুমি একজন আলেমকে দূরে ভাবতেছো আর একজনকে কাছে ভাবতেছো? মরিয়া গেলে তোমার আপন বন্ধুটাও খবর নিবে না, তোমার বন্ধুটা মোবাইলের থেকে তোমার নাম্বারটা ডিলিট করে ফেলবে। কেমন বন্ধু? নাম্বারটা ডিলিট করে ফেলবে। কিন্তু একজন আলেমের যদি মোহাব্বত করিয়া যাও, ওই আলেমটা যতদিন মোনাজাত দিবে তোমারে দোয়া না করিয়া মোনাজাত দিবে না। পায়ে হাত রেখে বলি রে যুবক, আমার নবীর আর কাদাইস না রে যুবক, দাড়িটা কাটিয়া নবীর কষ্ট দিস না রে ভাই। নামাজের আজানটা শুনিয়া মসজিদের দিকে আগাইয়া যা, মা বাবার দোয়া নিয়ে চলিস। এই চেয়ারে মা বাবার দোয়া ছাড়া বসতে পারি নাই রে যুবক। মা বাবার দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। মা বাবার দোয়া ছাড়া আজকে তুই টাকার মালিক হতে পারো নাই, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। আমার নবীর বিরোধিতা করিও না, সুন্নতের আমলটা ধরো, 5 বেলার নামাজ পড়ো, আলেম ওলামার দোয়া নিয়ে চলো, অন্তরে তওবা করো পিছনের গুনার কথা স্মরণ করে, আল্লাহকে মনে মনে ডাক দে আর বলো, দয়ার মালিক, আমার মতো গুনাহগার এই প্যান্ডেলে মনে হয় কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আল্লাহ আজ তওবার নিয়ত করেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরুদ্ধে যাব না, নবীর সুন্নতের বাইরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো। ওই মা বাবারে কষ্ট দিস না রে যুবক। ওই মা বাবারে কত কাদান কাদাইছো, তোর কথায় পড়িয়া কত মা কত বাবায় জানি গোপনে কান্না করেছে। আজকে বাসায় গিয়া মায়ের পাইলে গিয়া বলবা, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও, আর গুনার কাছেও যাব না। আমার মতো কত যুবক লাশ হইয়া গেল, বাসের নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। কোন দিন মরণ হবে জানা নাই। আজকে একজনে খবর দিল, আমি তো ফেসবুক চালাই না, জীবনেও বুঝিও না। একজনে আমাকে একটা লেখা পাঠাইলো যে স্কুলে গরমের কারণে একটা ছাত্রী মরিয়া গেছে। জানছেন, অনেক ছাত্রী মরিয়া গেছে। আমি আজকে গাড়িতে আসতে আসতে স্টেজের সময় আমার সাথীদের বললাম, ফেরাউনের যুগে আগুনের বৃষ্টি হইছে, বৃষ্টির মধ্যে শুধু আগুন। লূত আলাইহিস সালামের যুগে তার কওমের উপরে পাথরের বৃষ্টি হয়েছে। এত গরম কেন? কি পরিমাণ গুনাহ যে করি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। মুহাম্মদের উম্মত যদি না হইতাম, বহু আগে মরিয়া যাইতাম। আখিরি নবীর উম্মত হওয়ার কারণে এত গুনার পরেও আল্লাহ আমগো জাগায় মারিয়া ফালান না আযাব দিয়া। অতএব তওবা করো, সবার কপালে তওবা নসিব হবে না। ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়া মুসলমান হয়ে গেল, আর আবু জাহাল 13টা বছর নবীর বয়ান শুনিয়া কালেমা পড়ল না। এই ময়দানে সবাই তওবা করবে না। কেউ বলবে এত বয়ান শুনিয়া লাভ কি, আরো পরে তওবা করব। আর একদল যুবক তওবা করিয়া কান্না করিয়া বাসায় গিয়া বলবে, মা আমারে মাফ করিয়া দাও। আজকে ওয়াজের প্যান্ডেলে কত যুবকের
চোখে পানি, আমার চোখে মোনাজাতে কেন পানি আসে নাই? মা, তোমার বোধহয় মনে কষ্ট, আমারে তুমি মাফ করে দাও, আর আমি গুনাহ করব না, আল্লাহর বিরোধিতায় করব না, নবীর বিরুদ্ধে যাব না, আলেমদের বিরোধিতায় আর যাব না। জীবনে যত গুনাহ করিয়াই ফালাইছি, আজকে তওবা করব মা বাবার দোয়া নিয়া। যাদের তওবা করার নিয়ত আছে, অন্তরে কোনো মুনাফিকি নাই, দুর্বলতা নাই, খাঁটি তওবা করার নিয়ত যাদের অন্তরে আছে, গলায় ছুরি লাগলে মরিয়া যাব, আর নবীর বিরোধিতা করব না, আলেমের পরামর্শ নিয়ে চলবো, নামাজ পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার যদি খাঁটি নিয়ত অন্তরে হয়, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর মোহাব্বতে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও। 5 বেলার নামাজ আদায় করবা। নামাজ আদায় করার পর মাত্র 1 মিনিটের মধ্যে, 1.5 মিনিটের মধ্যে একটা তাসবিহ আদায় করবা। ডান হাতের আঙ্গুলের কর বা গিরাগুলো গুনে গুনে তাসবিহ পড়বা। 1 মিনিটের তাসবিহ অনেক বরকতের সওয়াব। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কয় ওয়াক্ত নামাজ? মাঝে মাঝে ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? হবে বলার পরে যদি না পড়েন, ভিডাটা কেমন হইব হিসাব করেন। বলতেছেন হবে বিপদ, এরপরও পড়েন না। পয়গম্বর বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের আর মুমিনদের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, উম্মতের জানায় দেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে যদি উঠে আবার ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টা কাটাইছো রে গোলাম, এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মকুন সুস্তি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু। আয়াতে কুরআন বাখা, আয়াতে কদ আফলাহারা, ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। নামাজ লাগবে নি? কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজে। অতএব আঙ্গুলের গিরাগুলো আল্লাহ অনর্থক বানান নাই। 5 বেলার নামাজ পড়ে 5 বার, ঘুমের সময় যদি সম্ভব হয় আরো 1 বার, টোটাল 6 বার ওযু সহকারে বান্দা ডান হাতের আঙ্গুলের গিরাগুলো গুনে গুনে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবারের তাসবিহ পড়ো। এ তাসবিহকে তাসবিহে ফাতেমি বলা হয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিশেষ একটা আমল। পয়গম্বর বলেন, ফাতেমা আমার কলিজার টুকরা, আমার ফাতেমারে যারা কষ্ট দেয় তার আমি মুহাম্মদ রে কষ্ট দেয়। ফাতেমার
ইতিহাস যদি সারা রাত বয়ান করি শেষ করা যাবে না। আল্লাহ এত মর্যাদা দান করলেন, বর্তমানে জমিনের মধ্যে আমার মায়ার নবীর বংশ দুনিয়ার কোন ছেলের দ্বারা বেঁচে নাই, জিন্দা নাই। পয়গম্বরের বংশধারাটা বর্তমান দুনিয়াতে অব্যাহতভাবে চালু আছে পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে। ভাইরা আমার, এই জজবা কমাইতে হইব তো। হায় হায়, গরমে মাথা ঠিক আছে নি সবার? মাথা ঠিক নাই? কয় ভাই দাওয়াত? আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। হায় হায় আল্লাহ। তাহলে আঙ্গুলের গিড়াগুলো আমাদের অনর্থক আল্লাহ। দুটো চক্ষু দান করছেন, জবান দান করেছেন, এই জবানের কত মূল্য। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলেন তোমাকে দুটো ঠোঁট আমি দান করেছি, দুটো চোখ, এত বড় নেয়ামত আমি দান করেছি। যার একটা চোখ আসে সেও চলতে পারে একটা চোখ দিয়া, কিন্তু একটু জিজ্ঞাসা করো একটা চোখের মূল্য কত। যার একটা হাত নাই সে এক হাত দিয়া চলে, যার একটা পা নাই সে এক অন্য পা দিয়া চলে। আল্লাহ আমার দুটোটা চক্ষু ভালো রেখেছেন। অন্ধ মানুষের কাছে জিজ্ঞাসা করো, ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনাল, অন্ধ মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে ভিক্ষা করে, বাসের মধ্যে উঠে উঠে বলে ভাইজানেরা যাত্রা পথে আমি অন্ধ মানুষ, আমাকে কিছু দান করে যান, আমি চোখে দেখি না। আপনার আসমান দেখেন, সূর্যের আলো দেখে, আমি জন্মান্ধ, আসমান দেখি না, সূর্যের আলোটাও দেখতে পারি না। আপনাদের দুটো টাকা আমার পেটের দুমুঠো ভাতের আয়োজন। আপনারা একটু টাকা দিবেন, আমার ঘরের মধ্যে স্ত্রী আছে, দুটো বাচ্চা আছে। অন্ধ লোকটার কথা শুনে এমন কোন ব্যক্তি নাই যে 2 টাকা 5 টাকা না দেয়। অন্ধ মানুষটা বলে আপনারা যখন আমাকে টাকা দেন, আমি সারাদিন ভিক্ষা করে সন্ধ্যাবেলা আমি ঘরের দরজায় গিয়া দাঁড়াই। আমার দুটো বাচ্চা আব্বু আব্বু বলে এসে আমার গলা জড়ায় ধরে আর বলে আব্বু মজা দাও, মজা দাও। আমি বাচ্চা দুটোকে দুনো হাত দিয়ে আঞ্জা করে ধরি। আমি পকেট থেকে দুটো চকলেট বের করে 2টা সন্তানের হাতে দেই। সন্তান দুটো চকলেট হাতের মধ্যে পেয়ে বড় খুশি। হাতের মধ্যে চকলেট পেয়ে আমার দুটো বাচ্চা গালের মধ্যে চুমু খায় আর বলে আব্বু তুমি কত সুন্দর। আমাকে যখন সুন্দর সুন্দর বলে, আমি চোখের পানি ছেড়ে বাচ্চা দুটোরে 2 হাত দিয়ে আঞ্জা করে কান্না করে বলি, ও আল্লাহ তুমি আমার এমন অন্ধ বানাইছো। বাচ্চাগুলো বলে আমি কত সুন্দর, কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি আজও পর্যন্ত দেখতে পারলাম না আমার বাচ্চাগুলো কত সুন্দর। কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ভাই ভলিউম বাড়াও।
ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ও মুমিন, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম আওয়াজ শুনে পেরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে কোনো বান্দা বান্দির দ্বারা ভয় করা সম্ভব না। আল্লাহর হক আদায় করা কোনো বান্দা বান্দির দ্বারা সম্ভব না। পেরেশান হয়ে নবীর দরবারে হাজির। নবীজিও পেরেশান। সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলেন, ও জিব্রাইল, আমার বন্ধুর কাছে সান্ত্বনার বাণী নিয়ে পৌঁছাইয়া দাও। ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, নবীকে জানায় দাও আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা যেন তার সাধ্য মতো আমাকে ভয় করে। এই আয়াত যখন আসলো, পয়গম্বর আশ্বস্ত হলেন, হ্যাঁ, আল্লাহর হক আদায় কোনো বান্দা বান্দির দ্বারা করা সম্ভব নয়, তবে আমরা সাধ্য মতো আল্লাহকে ভয় করাটা সম্ভব। ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হলো মুত্তাকি। তাকওয়াটা থাকে অন্তরের ভেতরে। তাকওয়া মানি ভয়, ভয়ের নাম তাকওয়া। আর যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিবেন 6টা, আখিরাতে দিবেন 2টা। আখিরাতের 2 পুরস্কারের প্রথম পুরস্কার বিনা হিসাবে পাবা জান্নাত। দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট বান্দার সাথে আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। हर के दारत खौफ हक दर दिल मदागम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। মুত্তাকি কারা? যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। আমি যদি এখন প্রশ্ন করি আল্লাহকে ভয় করেন কারা, বাঙালি তো 2 হাতের সাথে পারলে পা দুটাও উঁচু করে বলবে হুজুরদের থেকে আমরা আল্লাহকে বেশি ভয় করি, যদিও নামাজটা পড়ি না, মাঝে মাঝে বিড়ি টানি। কিন্তু হাকিকতে আসলে আল্লাহকে কে ভয় করে, এটা যদি আমি আঙ্গুল দিয়ে বলি আপনি আল্লাহকে ভয় করেন না, তাহলে কষ্ট পাবেন। আল্লাহ নিজে মাপকাঠি দিয়েছেন, আসলে আমাকে কে ভয় করে কে ভয় করে না তার নমুনা দিয়েছেন 6টা। আল্লাহকে আসলে কারা ভয় করে? আল্লাহ কোরআনে তার 6টা গুণ বর্ণনা করেছেন। যাদের মধ্যে 6টা গুণ স্পষ্ট দেখা যাবে, প্রমাণ হবে তারা আল্লাহকে ভয় করে, তাদের পুরস্কার দুনিয়াতে 6টা, তাদের পুরস্কার পরকাল জীবনে হবে 2টা। এরা বিনা হিসাবে জান্নাতি। মুত্তাকি যারা হবে তাদের জন্যই এই জমিনে আল্লাহ কোরআন দিয়েছেন হেদায়েত। এরে আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করি ভয় করি ভয় করি, এর নাম ভয় না। আসলে কি ভয় করি তার প্রাথমিকভাবে নমুনা 2টা। 1 নাম্বার নমুনা, বান্দা ইচ্ছা করে কখনো গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এই 2টা গুণ প্রাথমিকভাবে মুত্তাকি হওয়ার চূড়ান্ত পরিচয়। হয়তো গুনাহ করবে না, নয়তো গুনাহ হয়ে গেলে, গুনাহ করলে নয়, হয়ে গেলে তওবা করতেও দেরি করবে না। এর নাম মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা। এর মধ্যে এগুলি লাগাতার বলার সময় নাই। এর মধ্যে দুনিয়াতে 6টার মধ্যে এক পুরস্কারের নাম আল্লাহ কুদরতি জিম্মায় ফেরেশতা দিয়া বরকতি রিজিক ঘরে পৌঁছাইয়া দিবেন। আর এক পুরস্কার হবে আল্লাহ তাকে স্পেশাল একটা পাওয়ার দান করবেন, পাওয়ারের নাম ফুরকান। يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ما معنى الفرقان هو نور من إله মুত্তাকিনদেরকে
এই আপনারা উঠলেন কেন? এটা তো ভালো কথা না। উঠে গেলেও তো বুক ফুলায় যাইবেন, অন্ধকারে পালায় যাওয়া ভালো মানুষের কাম। দেখছেন নি কারবার। বসে পড়ুন। আর আপনারা কষ্ট মনে নিলে আমি দোয়াটা করে দেই। হাত দুইটা উঁচু করব, আর 1 বছরের আগে নামবে না। কানলেও হাত উঁচু করেই কানতে হবে। অতএব ডিস্টার্ব না করি। আমার কারণে যেন অন্যের কোনো ক্ষতি। জীবনে তো আমল করতে পারি নাই, অন্যের আমলের যেন ক্ষতি না হয়। অন্যের আমলের ক্ষতির কারণ যেন আমি না হই। বুঝাইতে পারলাম? আল্লাহ কবুল করেন। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে না? ভালো লাগে? তাহলে গান শুনো কেন বলো? এরে যুবক আল্লাহর গোলাম, পাও দুটো যদি আগাইয়া দিতি আল্লাহর কসম, পা ধরে ধরে আমি পায়ে হাত রেখে বলে যাইতাম, আমি পায়ে হাত রেখে বলে যাইতাম, ও যুবক, আমার আল্লাহর মোহাব্বতের নেয়ামতের কানের পাওয়ার গান শুনিয়া নষ্ট করিস না। যুবক, বিদায় বেলা দুটো সবক দিয়া যাই। মাঝে মাঝে মানিস ডেলি পারবি না, কারণ বাবায় মান্নত করছে মোবাইল দিয়া জাহান্নামে নিবে। আমি বান্দার বয়ানে মোবাইল থেকে ফিরবি না রে যুবক। সারাটা রাত মোবাইলের পেছনে পড়ে চেহারাটারে কার্টুন বানাইছো, কবিরা গুনাহ করে করে চোখের পাওয়ার নষ্ট করেছো। হাসলে আর কাঁদলেও কোনো লাভ হবে না। রমজান মাসে কত বাবার পায়ের কাছে গিয়া বললাম, সন্তানের রোজাদার বানাও। আম্মা জান রাতের বেলা সাহারির টাইমে মাঝে মাঝে কয়, ও সন্তান একটু উইঠা 2-1টা রোজা রাখবি নি? সন্তান কাম্মু তুমি যদি দোয়া করো রাখবো। কেমন কপাল পোড়া বাবা জান, কয় উঠাইও না, রোজা রাখাইও না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই আব্বা জানের যদি জিজ্ঞাসা করি
করি বাবা, তোমার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হবে। আর আজ মোবাইল চালাইয়া রাত সারাটা রাত কবিরা গুনাহ করে 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 চেহারাটা নষ্ট করে ফেললো, ব্রেনের উপরে এফেক্ট লাগলো, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, চোখের পাওয়ার নাই, মাথা ব্যথা বেড়ে গেল, বুকে ব্যথা বেড়ে গেল, পড়তে বসলে মনে চায় না, মাথা ঘুরায়, মোবাইলের কারণে সব নষ্ট। বলো বাবা, তোমার সন্তান মোবাইল দিয়া চেহারা নষ্ট করলো, কোন মেডিসিন দিয়া বলো সন্তানের চেহারা ভালো বানাইবা? ভালো বানানোর কোনো উপায় কি? এর মেয়ে মদের নেশা আর গাঞ্জার নেশা, মোবাইলের নেশা বড় মারাত্মক। দুনিয়ার জীবন শেষ, যৌবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ, এমন একটা মারাত্মক বিপদগামী ফ্যাক্টরির নাম গজবের এই মোবাইল। আব্বাজান কি খুশি, আলহামদুলিল্লাহ হুজুর, আমি একটা টাটকা অবুজের মতো, মোবাইলের গোষ্ঠীও বুঝি না, মাশাআল্লাহ আমার যে একটা সন্তান আছে না, একটা নাতি আছে না, মোবাইলের সব চিপা চাপার খবর জানে। খুব গুণগান গাইয়া 1 মাস পরে সন্তান কোলে নিয়ে কয়, হাফিজ ভাই একটু দম করেন, পানি ভরা দেন। বিষয় কি? কয় বোবা হয়ে গেছে, কথা কয় না। মোবাইলের আকামে ধরছে ভালো, ওই মোবাইলের দিকে সারাদিন মোরাকাবায় ছিল, তাকায় তাকায় শুধু নাচ গান দেখতো। আব্বুও বলা শিখায় নাই, আম্মু ডাকাও শিখায় নাই। এজন্য স্পষ্ট রসুলের সহি হাদিস, قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। পয়গম্বর বলেন, হে উম্মতের দল, ভালো করে শুনে নাও, দুনিয়াতে যত সন্তান ভূমিষ্ঠ হয় সব সন্তান ঈমানের আলো নিয়ে ভূমিষ্ঠ হয়, কিন্তু মা বাবা ওই সন্তানকে ইহুদি বানায়, মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাপ। এই জন্য শুরুতে একটু কবিতার টান দিছি, একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা গুরু। আবার একদিন সময় পাইলে আরা আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আবার একদিন সময় পাইলে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আর একটা তোমার কাছে আমার উপদেশ, একটা তো বললাম, আর একটা হলো মাঝে মাঝে যদি তোমার পড়তে মনে না চায়, তাহলে তুমি ওই দিন মোবাইলে তেলাওয়াত লেখবা, তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, দেখবা মক্কা মদিনার ইমাম সাহেব হাজির হয়ে গেছে। তুমি একটু টাচ কইরা ইমাম সাহেবের তেলাওয়াতটা লাগাইয়া মোবাইলটা বালিশের পাশে রাইখা চুপ করে চোখ বন্ধ করবা, মোবাইলের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাইও। 1 সপ্তাহ যদি এই